সঙ্গীত সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিধান 2024 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের 15 নম্বর স্কুল নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন। তো দেখো এই দাগের প্রশ্নগুলো কি বলেছে। একের প্রশ্ন বলেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয় শিক্ষক দিবস। তাহলে কি হবে, এটা করতে হবে শিক্ষক দিবস। সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম কি? না মাতলা নদী। সুন্দরবনের নদীর নাম কি? মাতলা। ইট পোড়াতে কি লাগে? কয়লা, কারণ তাপ না হলে ইট পুড়বে না, কয়লা লাগবে বা কাঠও লাগে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। গাছ আমাদের পাতা গাছের পাতা আমাদের কি দেয়? না অক্সিজেন যোগায়, অক্সিজেন যোগাতে সাহায্য করে। দুই থেকে একটা ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপর হচ্ছে বারুইপুর ড্যাশ চাষের জন্য বিখ্যাত। বারুইপুর হচ্ছে পেয়ারা চাষের জন্য বিখ্যাত। বারুইপুরটা কিসের জন্য বিখ্যাত? পেয়ারা চাষের জন্য বিখ্যাত। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? ধান কাটা ছাড়া আধুনিক যন্ত্রের নাম আছে হারভেস্টার। ধান কাটা ছাড়া আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। ভারত স্বাধীন হয় 1947 সালে আগস্ট মাসে। কোন মাসে? আগস্ট মাসে। বাঁশের কেল্লা কে বানিয়েছিল? না তিতুমির। বাঁশের কেল্লা কে বানায়? না তিতুমির। পরের প্রশ্ন, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। প্রথমে 1-3 থেকে এটা নিম পাতা কি হবে? না জৈব কীটনাশক। নিম পাতা কিসের উদাহরণ? না একটা জৈব কীটনাশকের উদাহরণ। তারপর বলছে দেখো সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। শিকারি মাছের নাম কি? শোল মাছ। আগেও বলেছি শোল মাছ হচ্ছে শিকারি মাছ। আর টয় ট্রেন কোথায় বিখ্যাত? দার্জিলিং। দার্জিলিংয়ে টয় ট্রেন তোমরা দেখতে পাবে যদি দার্জিলিং ঘুরতে যাও। আমি গেছিলাম, দেখে এসেছি টয় ট্রেন। পরের প্রশ্ন 4 দাগে একটা সুন্দরবনের মানুষদের জীবিকা সম্পর্কে লেখো। তো সুন্দরবনে দেখো অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অনেকে কাঠ মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, অনেকে মাছ চাষ করে খাঁড়িতে, অনেকে নৌকো চালায়, আবার অনেকে কৃষিকাজও করে। তো এটাই, এই যে 5টা পয়েন্টের মধ্যে তোমরা 2-3টে লিখে দিলেই তোমাদের নাম্বার দেওয়া হবে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা। 4 দাগের 2টা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তো দেখো মেরুদণ্ডী প্রাণী যে সমস্ত প্রাণীদের দেহের হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি প্রভৃতি। আর অমেরুদণ্ডী প্রাণী যে সমস্ত প্রাণীদের দেহে কোনো হাড় বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, প্রজাপতি, চিংড়ি। এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মানুষ তার বুদ্ধিকে, পরের প্রশ্ন কি বলেছিল দেখো, পরের প্রশ্নটা যে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়েকটি সম্পদের নাম। তো এখানে দেখো অ্যান্সারটা, যে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ, জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ, সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরশক্তি। এই 3টে বললেই হবে। পরেরটা দেখো 4 প্রশ্ন, নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় উদাহরণস্বরূপ। তো নিত্যবহ নদী বরফ গলা জল থেকে সৃষ্টি হয়, সেই কারণে এই নদীগুলিতে সারা বছর জল থাকে, যেহেতু বরফ সারা বছর গলতে থাকে তো এই নদীতে সারা বছর জল থাকে। উদাহরণ গঙ্গা, সিন্ধু, তিস্তা, ব্রহ্মপুত্র প্রভৃতি। প্রশ্ন, ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম। তো এখানে অনেকজনের নাম দেওয়া যায়, তোমাদের যে নামটা সহজ হবে, বানানগুলো সঠিক হবে সেগুলো দেবে। ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, তাই না? যত রকম আছে তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু যেগুলো তোমরা সঠিক লিখতে পারবে সেইগুলো লিখবে। তো আমরা ইতিমধ্যে 15 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হবে পরের ভিডিওতে 16 নম্বর স্কুলে। তো যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।